আওয়ামী লীগের দোসরদের নির্মূল না করলে বাস্তবায়ন হবে না সংস্কারের স্বপ্ন পড়ছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, সংস্কারের পরেই নির্বাচন বললেন উপদেষ্টা। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করব, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফর সঙ্গে ১৫ জন। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। ৫ তারকা হোটেলে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন করে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সজাগ থাকারও আহ্বান তার। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর চলছে রাষ্ট্র সংস্কার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল সবারই প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার। এ অবস্থায় দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটা পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। এদিন বিকেলে মতিঝিল থানা কর্মী সম্মেলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী উল্লেখ করে জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ
তাদের দোষরদের বিচার হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি, রাষ্ট্র সংস্কারই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরে নির্বাচন দেয়া হবে বলে জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব, এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলোর প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনে। চিকিৎসক ও পরিবারের সদস্যসহ 15 জন বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন। সঙ্গে থাকছেন পুত্রবধূ শর্মিলা রহমানও। আহমেদ সালেহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গে। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডামের উপর নির্ভর করে, ম্যাডাম যখন সময় দেবে। ডেটটা তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থনা, সঙ্গীত ও নানা বয়সের মানুষের পদচারণায় মুখর রাজধানীর বিভিন্ন গির্জা। অধিকাংশই আসেন সপরিবারে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গির্জা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যীশুখ্রিস্টের জন্মদিনে নানা আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রার্থনা, সঙ্গীত ও নানান বয়সের মানুষের পদচারণায় মুখর গির্জা প্রাঙ্গণ। বুধবার সকাল থেকে বড়দিন উদযাপনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে জপমালা রানী গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সবাইকে মেরি ক্রিসমাস। আমরা যেন সবাই ভালোভাবে এবং সুন্দরভাবে থাকতে পারি। একদম পুরো বছর ওয়েট করি যে এই দিনে আমরা সবাই একসাথে ফ্যামিলি সবাই মিলে মিশা শুনবো। প্রস্তুতি থাকে যে বড়দিনের সময় আমরা আনন্দ করব। আমাদের কেনাকাটা থেকে শুরু করে পিঠা বানানো, কেক বানানো।
জমকালো আয়োজন ছেড়ে গির্জায় প্রার্থনা শেষে কেউ কেউ এসেছেন কবরস্থানে, যেখানে সমাহিত আছেন কারো মা, কারো দাদি, কারো প্রিয়জন। যারা চলে গেছে কাছের মানুষ, তাদের স্মরণের জন্য আর কি এখানে আসি। এখানে এসেছি বাবা মার কবরের ওই নাম্বারগুলোতে এসে আর কি একটু তাদের স্মরণ করা। ধারণা করা হয় আজ থেকে 2024 বছর আগে জেরুজালেমের বেথেলহেমে মা ম্যারির কোলে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। মানবজাতিকে হিংসা ও বিদ্বেষের পথ থেকে সরিয়ে এনে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় করা ছিল তার জীবনের মূল লক্ষ্য। আজ তাই তার এই জীবন দর্শন প্রচারিত হোক সকল মানুষের মধ্যে, শান্তি প্রতিষ্ঠা হোক সমস্ত বিশ্বে, এই কামনাই করছেন তার অনুসারীরা। এদিকে বড়দিনের আমেজে পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো, তাই দিনটিকে ঘিরে তাদের রয়েছে বিশেষ আয়োজন। এখানে আমি স্যান্টার সাথে দেখা করতে পেরেছি। ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট টুডে। আমার বেবির এনজয়মেন্ট কথা চিন্তা করে আসি। জাতি ধর্ম নির্বিশেষে উৎসব হোক সার্বজনীন, গড়ে উঠুক অসাম্প্রদায়িক রাষ্ট্র, বড়দিনে এই প্রার্থনা সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বড়দিনের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালে আছেন সহকর্মী উম্মেহানি। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনভর প্রার্থনা শেষে বড়দিনের শেষ বেলায় এসে এখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বী লোকরা। মূলত প্রার্থনার যে পর্বটি থাকে সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয় এবং সেটি কিন্তু দুপুর নাগাদই শেষ হয়ে যায়। এখন কিন্তু গির্জাতে বিশেষ প্রার্থনা না চললেও এখন পর্যন্ত কিন্তু গির্জা প্রাঙ্গণ মুখরিত যিশু ভক্তদের পদচারণায়। আমি কিন্তু এখন আছি কাকরাইল গির্জা প্রাঙ্গণে। এখানে কিন্তু নানা বয়সের ভক্তরা আসছেন, পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটাচ্ছেন তারা। একটু বলে রাখি, এখানে কিন্তু সকাল থেকে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি কিন্তু এখনও রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন এবং এখন পর্যন্ত যারা গির্জার ভিতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু একটি চেকিংয়ের ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসতে হচ্ছে। অর্থাৎ বড়দিনকে ঘিরে সকাল থেকে যে সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল দিন শেষেও কিন্তু তা এখনও রয়েছে। এখন গির্জাতে তেমন বিশেষ কোনো প্রার্থনা না থাকলেও এখন কিন্তু ভক্তরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এবং যিশুর কাছে নিজেদের শান্তি সম্প্রীতির প্রার্থনা তারা করছেন। সন্ধে নামার সাথে সাথে কিন্তু এখানকার যে ক্রিসমাস ট্রি রয়েছে, গির্জায় যে ক্রিসমাস ট্রি রয়েছে সেটি কিন্তু রঙিন আলো সজ্জিত হয়ে উঠেছে এবং তার সাথে উৎসব ঘিরে চারদিকে যে আনন্দের যে পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত গির্জায় বিরাজ করছে। একটু না বললেই নয়, এই যে প্রাণবন্ত যে উদযাপন তা কিন্তু কেবল বিশ্বাসের প্রদর্শন নয়, বরং যে সাম্প্রদায়িক বন্ধনকে শক্তিশালী করার যে মাধ্যম সেটিও কিন্তু আসলে প্রকাশ করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস সব পাপ থেকে আসলে সব কিছুকে মুক্ত করা। এবং একটু বলে রাখি, এখানে কিন্তু একদমই শেষবেলা পর্যন্ত কিন্তু যিশু ভক্তরা আসছেন এবং তাদের নিজেদের মতো করে সময় উদযাপন করছেন। এই ছিল আমার কাছে কাকরাইল সেন্ট মেরি গির্জা থেকে সর্বশেষ। পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ বৈষম্যমূলক, অযৌক্তিক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও তাদের। সকালে রাজধানীর ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তারা একথা বলেন। উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার সব অফিসে 1 ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন 25 ক্যাডারের কর্মকর্তারা। বুধবার সকালে রাজধানীর ব্যায়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিসিএস ক্যাডাররা। ইতিমধ্যে
এ সময় কর্মকর্তারা বলেন, গত 15 থেকে 17 বছর ধরে কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল প্রশাসন। তা উত্তরণে সংস্কার প্রয়োজন। মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। টেকনিক্যাল ক্যাডার থেকে জেনারেল ক্যাডারে আসার একটা প্রবণতা মনে হচ্ছে। তাহলে টেকনিক্যাল ক্যাডারের কি অবস্থা হবে? সেখানে তো পদশূন্যতা তৈরি হবে, কাজে বিঘ্ন হবে, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি তোলেন সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে সিভিল সার্ভিসকে শতভাগ নিরপেক্ষ করে তোলার আহ্বানও জানান তারা। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করা, এই দক্ষ জবাবদিহিমূলক নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে চিহ্নিত করে, আপনাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আপনাদের পারিবারিকভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করে, আপনাদেরকে আপনাদের কর্মস্থল থেকে ঠিকমতো প্রমোশন না দিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের প্রথমত সংস্কার কমিটি সেটি তাদের দৃষ্টিতে আনবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দাবি করতে চাই। রাষ্ট্রের সব কাঠামোর সংস্কার প্রয়োজন বলেও মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন। প্রথম দিনে প্রস্তুতি নেবে নতুন মালিকানায় আসা ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। এ দু দলই বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও শুরু করতে যাচ্ছে তাদের অনুশীলন। ঢাকার বাইরে রূপগঞ্জের পিকেএসপির মাঠে অনুশীলন করার কথা তামিম ইকবালদের। প্রথম দিনে ঢাকার অনুশীলনে থাকবেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। এছাড়া দেশীয় খেলোয়াড়রা অংশ নেবেন অনুশীলনে। বড়দিন উদযাপন করে বিদেশি ক্রিকেটাররা যোগ দেবেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। অন্য দলগুলোও দেশীয় ক্রিকেটারদের নিয়েই শুরু করতে যাচ্ছে অনুশীলন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দোসরদের নির্মূল করে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির। সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির আহ্বান জামায়াতের। শুধু ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বললেন উপদেষ্টা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্য সহ সফর সঙ্গে 15 জন। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা। 5 তারকা হোটেলে আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়।